কোরআনুল কারীমের মধ্যে বলেন, অমিন আয়াতি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আমি দুনিয়াতে ভাষা দিয়েছি অনেক। ভাষা দিয়েছি কত? কথা বলেন, কথা বলেন। অনেক ভাষা। এরপরে বললেন ওয়া আলওয়ানিকুম, আমি অনেক কালার দিয়েছি, বর্ণ দিয়েছি। কাউকে করেছি ধলা, কাউকে করেছি সাদা, কাউকে করেছি ফর্সা। চিল্লায় কোন ঠিক কিনা? এই দেশে যারা ফর্সা মানুষ এরা অনেকেই অহংকার করে, আছে না নাই? আচ্ছা, যারা ফর্সা মানুষ এরা সৃষ্টিটা কার? যারা কালো এদেরকে কে সৃষ্টি করেছেন? আবার যারা শ্যামলা এদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যদি কালারের দাম যদি থাকে তাহলে আমার বিশ্বাস দুনিয়াতে একটা কালো মেয়ের বিয়ে হইতো না। এখন বলেন তো, কোনো কালো মেয়ের কি বিয়ে হওয়া বাদ আছে? এ কথা কন। সুতরাং কালোর মধ্যে বরকত দিয়েছেন কে? সাদার মধ্যে বরকত দিয়েছেন কে? ফর্সার মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। এখন এই যে আল্লাহ পাক যতগুলা নিদর্শন দিয়েছেন, এই নিদর্শনগুলাকে আপনাকে স্বীকার করা লাগবে। সিল্লা এখন ঠিক কিনা? কি করা লাগবে? স্বীকার করা লাগবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা 151 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা অস্বীকার করেছে আমার এই নিদর্শনগুলোকে। কোন নিদর্শন? এই যে এতক্ষণ যেই নিদর্শনগুলো আমি বর্ণনা করলাম, এই নিদর্শনকে কোনো মানুষ যদি অস্বীকার করে, এই বাচ্চারা এদিকে খেয়াল করো, সকল ছেলে এদিকে খেয়াল করো। আল্লাহ পাক যে নিদর্শন আমাদেরকে দিয়েছেন, এই নিদর্শনকে যে অস্বীকার করবে, অস্বীকার করে মারা যাবে, আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ, ওদের উপর আমার লানত। কথা কন ঠিক কিনা? এ কথা কয় না কে? কার লানত? আল্লাহর লানত। এরপরে কার লানত? ওয়াল মালাইকা, ফেরেশতারাও তার উপর লানত দিতে থাকবে। এরপরে কারা লানত দিবে? ওয়ান নাসি আজমাইন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে থাকবে প্রতিটা মানুষ লানত দিতে থাকবে। বলবেন হুজুর কেমনে? আচ্ছা একটু বলেন তো, নমরুদ ফেরাউনের নাম শুনেছেন? একটু জোরে বলেন। শুনেছেন? এই নমরুদ ফেরাউনকে আল্লাহ পাক লানত দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ নমরুদ ফেরাউনকে ভালোবাসে কি? কে কে নমরুদ ফেরাউনকে ভালোবাসেন একটু হাত তুলেন তো। একজনও না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়াতে কোনো মানুষ যদি এখনো নমরুদ আর ফেরাউনের কাম করে, আমরা তাদেরকে বলি তোরা ফেরাউনের জাতি। সিল্লা কোন ঠিক না? যতদিন এই দুনিয়াতে মানুষ থাকবে ফেরাউনের সুন্নত পালন করবে, নমরুদের সুন্নত পালন করবে, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ভালোবাসবে না, ভালোবাসবে না, ভালোবাসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এখনো অনেক মানুষ ফেরাউন সেই সময় তার দেশের সকল মানুষকে হত্যা করেছে। কেন করেছে? যাতে করে বিবেকবান জাতি তৈরি না হয়। বিবেকবান জাতি যদি তৈরি হয় তাহলে ক্ষমতার
চেয়ারটা চলে যেতে পারে। এই ফেরাউনের বংশধর আল্লাহর দুনিয়াতে আছে না নাই? পৃথিবীর ইতিহাসে এমনও জালেম আছে যারা ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলার মুক্ত আকাশে, বাংলার জমিনে ছাত্র জনতারা তারা এই দেশে স্বাধীনতার করার জন্য, স্বাধীন পরিবেশ করার জন্য অঝোর ধারায় যারা গুলি করে বর্ষণ করেছেন, ওরা হলো ফেরাউনের উত্তরসূরি, ওরা হলো ফেরাউনের উত্তরসূরি। চিল্লা কোন ঠিক কিনা? সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, যারা ফেরাউনের কাজ করবে তারা ফেরাউন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যারা নমরুদের সুন্নত পালন করবে তারা হবে নমরুদের বংশধর। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন, আলোচনা চলবে না থামবে? জোরে বলেন, চলবে না থামবে? কতক্ষণ? সারা রাত আলহামদুলিল্লাহ বলি, সকালে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার জীবনের সেরা মাহফিল আজকে। এত সারা সর্বনাশ, সব যুবক এবং ছোট ছোট বাচ্চারা চলে এসেছে ইসলামের টানে। আল্লাহ পাক এই যুবকদেরকে, এই বাচ্চাদেরকে ইসলামের জন্য কবুল করুন। চিৎকার দিয়ে বলি আমিন। আরো জোরে সোরে বলি আমিন। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এখন যতগুলা নিদর্শন আমি আপনাদের সামনে বলেছি, এই নিদর্শন সম্পর্কে একটু আলোচনা করব। কোরআন আল্লাহর নিদর্শন। বলবেন হুজুর, কোরআনকে কেউ অস্বীকার করে? কোরআনকে অস্বীকার করার লোক আছে না? এ কথা কোন আছে না? স্বৈরাচারের সময় টাঙ্গাইলের এক মন্ত্রী সাহেব কোরআনের আয়াতকে অস্বীকার করেছেন, করেন নাই? এই কথা কোন করেন নাই? করেছেন। আবার এ বাংলার জমিনে অনেকেই এমনও আছে এখনো নব্য স্বৈরাচারের ভূমিকা পালন করে যাচ্ছে। অনেক জায়গা যারা কোরআন থেকে কোরআনের বাণীকে মুছে দিতে চায়, যারা বলে কোরআনে কোনো প্রকার রাজনীতি নাই, কোরআনের সাথে শরিয়ার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, আমি বলবো আপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? এখনো যুবকরা আগামী দিনে জেগে উঠবে, যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই দেশের যুবকরা, এই দেশের মানুষরা আগামী দিন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। জিয়াউর সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারে সম্মানিত প্রিয় উপস্থিতি, তাকবীর, তাকবীরের গুরুত্ব আছে না নাই? কথা কন আছে না নাই? তাকবীর যখন দেয়, যেখানে তাকবীর হয় সেখানে শয়তান থাকে না। কথা কন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে, একটা উদাহরণ দেন। উদাহরণ শোনেন, যখন দেখবেন মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আছে না নাই? তখন দেখবেন কুকুরগুলো ডাকা শুরু করে দেয়। কথা কন ঠিক কিনা? আচ্ছা, কুকুরগুলা কেন ডাকা শুরু করে জানেন? যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবরের ধ্বনি শোনার সাথে সাথে শয়তান যেদিকে থাকে
প্রত্যেকটা শয়তান কুকুরের পাছা দিয়ে ভিতরে ঢোকা শুরু করে, আর কুকুরগুলো তখন হু হু করে ডেকে ওঠে। কথা কন ঠিক কিনা? এজন্য তাকবীর থাকবে না চলবে? কম না বেশি? আমার সাথে আরেকবার তাকবীর দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। এই যে স্লোগান হয়ে গেছে, তাকবীর দিয়েছি, শয়তান আছে না নাই? কথাগণ আছে না নাই? এখন এখানে যারা আছে সব আল্লাহর রহমতের বান্দা। কথাগণ ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এইবার আসেন, আলোচনা হবে কোরআন থেকে। কোরআন থেকে আলোচনা আপনাদের শোনাবো। কোরআন অস্বীকারী লোক আছে না নাই? প্রথমে আমি আপনাদেরকে বলি, যারা বাংলার জমিনে কোরআনকে অবমাননা করেছেন, তার মন্ত্রিত্ব চলে গেছে। লতিফ সিদ্দিকীর নাম শুনলে মানুষ এখন পেশাব করে। কথা কন ঠিক কিনা? আর একটু আস্তে কন। ভারতের হাইকোর্টে কোরআনুল কারীম থেকে কতগুলো আয়াত নির্ধারণ করে বলেছে এই আয়াতগুলোকে এক্সপান্স করা লাগবে। আছে না নাই? আমি এখান থেকে বাংলার জমিন থেকে বলতে চাই, ও ভারত, দাদাগিরি করো আর বাবুগিরি করো, যা করো তোমার ইন্ডিয়া থেকে করো। কোরআনের বিপক্ষে ফেরাউন লেগেছে, কোরআনের বিপক্ষে নমরুদ লেগেছে, তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি কোরআনের বিপক্ষে আসো, তোমাদেরকেও ধ্বংস করে দিবেন যিনি তিনি কে? তাহলে ইন্ডিয়াকে ধ্বংস করবেন কে? সুতরাং কোরআনের বিপক্ষে যদি ইন্ডিয়া কথা বলে, আমরা ঐক্যবদ্ধভাবে আবার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ব। আমাদেরকে স্বাধীনতার পরিবেশ তৈরি করে দিবেন যিনি তিনি কে? এখন শোনেন, যে ইন্ডিয়া কোরআনের আয়াতকে মুছে দিতে চায়, হাইকোর্টে আপিল করেছে, আর সেই ইন্ডিয়ারও পক্ষে কিছু লোক আছে না নাই? এ কথাগণ আছে না নাই? যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলবে, আমি বলবো ওরা কোরআনের বিপক্ষে কথা বলে। কথাগণ ঠিক কিনা? যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, ও আজ থেকে ভারতকে বয়কট করবে, ভারতকে বয়কট করবে, ভারতের পণ্য বয়কট করবে, ভারতের পণ্য বয়কট করবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সুতরাং ভারতকে বয়কট করা লাগবে। যারা ভারতের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করে দেব। চিল্লাগণ ঠিক কিনা? সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এখন আমার এই কোরআন নিয়ে কথা বলেছে ভারত। সুতরাং যারা নিজেকে ইমানদার বলে দাবি করেন, আগামী দিনে তারা ভারতের বিপক্ষে জিহাদের জন্য প্রস্তুত। কারা কারা আছেন আল্লাহকে দুই হাত তুলে দেখায়। হাত নামান। তাহলে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। কেন? ওরা আমাদের কোরআনের বিপক্ষে গেছে। আমি কোনো দলের পক্ষেও কথা বলছি না, কোনো দলের বিপক্ষেও না, আমি কোরআনের পক্ষে কথা বলার জন্য এসেছি। যারা আমার কোরআন নিয়ে কথা বলবে, যারা কোরআনের বিপক্ষে যাবে, আমি জিহাদি সহ বাংলার মুজাহিদরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা কর ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন এই কোরআন নিয়ে যারা কথা বলবে, কোরআনের বিপক্ষে যারা যাবে, তাদেরকে ধ্বংস করে দেবেন যিনি তিনি কে? কথা কন।
আল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এখন আমি 2 নম্বর নিদর্শন আসমান। আসমান সমূহ নিদর্শনটা কার বলেন তো, জোরে বলেন। আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ তার আপন কক্ষপথে আবর্তিত হচ্ছে। কথাটা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আসমান কয়টা? এই কথা কোন, আসমান কয়টা? দলিল কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা মুলকের মধ্যে, সাবআ সামাওয়াতিন তিবাক, 7 আসমান স্তর স্তর করে তৈরি করেছেন যিনি, তিনি কে? কথা কন কে? আল্লাহ। এখন আমি আপনাদের প্রশ্ন করব, 7 আসমান, প্রথম আসমানের নাম কি? দ্বিতীয় আসমানের নাম কি? তৃতীয় আসমানের নাম কি? চতুর্থ আসমানের নাম কি? এভাবে প্রত্যেকটা আসমানের নাম কি হবে? প্রথম আসমান কি দ্বারা তৈরি? দ্বিতীয় আসমান কি দ্বারা তৈরি? তৃতীয় আসমান কি দ্বারা তৈরি? এ সব বর্ণনা একে একে আমি দিয়ে দিব, যদি আপনাদের ধৈর্য থাকে। ধৈর্য থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলি 7 আসমানের নাম শুনেন। রাকি, আরফালুন, কাইদুম, মাউন, রাবকা, দেখনা, এর দেবা। এখন প্রথম আসমান কি দ্বারা তৈরি? প্রথম আসমান এটা হচ্ছে সাদা আসমান। কতক্ষণ? সাদা আসমান। আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানটা সাদা না? এই কতক্ষণ না কে? সাদা। দ্বিতীয় আসমান কি দ্বারা তৈরি? দ্বিতীয় আসমান হচ্ছে লৌহ দ্বারা তৈরি। দ্বিতীয় আসমান লৌহ দ্বারা তৈরি। তৃতীয় আসমান এটি তামার দ্বারা নির্মিত। চতুর্থ আসমান চোখের সামনে আধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা তৈরি। পঞ্চম আসমান আলোকিত মুক্তা দ্বারা তৈরি। পরের আসমান ইয়াকুত দ্বারা নির্মিত, বাইতুল মামুর অবস্থিত সেই আসমান। এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, প্রত্যেকটা আসমান, এক একটা আসমানে দরজা আছে না নাই? এ কথা কয় না কে? আসমানে দরজা নাই? আসমান